আহ, আমাদের সাথে আছেন আল্লামা জাস্টিস। আল্লামা জাস্টিস ভাই, আপনি যদি আপনার বক্তব্যটি। আল্লামা আল্লামা জাস্টিস, আপনি জাস্টিস শুনতে ভাই পাচ্ছেন? আমার আল্লামা জাস্টিস ভাই আমার খুব প্রিয় মানুষ, যে কারণে আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি ওনাকে জি। ব্যক্তিগতভাবে চিনিও। জাস্টিস ভাই, কথা বলুন। আপনি এসছেন বলে আমি খুব মিষ্টি একটা হাসি দেওয়ার চেষ্টা করলাম, মানে হাসি দিয়েছি আর কি। আমি ভালো লেগেছে আপনি এসছেন। জি, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আসাদ ভাই, মাসুদ ভাই, আপনারা অবশ্যই ভালো আছেন। আর নতুন আর একজন মোরতাদকে দেখে আমার অনেক ভালো লাগছে। আমি অনেক খুশি যে ওলামায়ে একরাম, হাফিজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস তারা ইসলামকে বুঝে শুনে পড়ে লজিক্যাল থিঙ্কিং করার ফলে তারা ইসলামটাকে ত্যাগ করছেন এবং বীর পুরুষের মতো চেহারা দেখিয়ে ইউটিউবে এসে কথা বলতেছেন। আমরা তো সেই রকমের সাহস এখনো সঞ্চার করতে পারি নাই। এখনো পর্যন্ত আমাদের চেহারা, আমাদের ফেস ডিসকভার করতে পারি নাই। অবশ্য আমরাও বলি, ইউটিউবে এসে কথা বলি, ফেসবুকে কথা বলি, কিন্তু ফেসটা এখনো ডিসকভার করতে পারি নাই। তো যাই হোক, আমি জাস্ট আপনাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছি। আরেকটা হয়তো একটা প্রশ্ন রাখতে পারি অথবা একটা অপিনিয়ন হইতে পারে। সেটা হচ্ছে এরকমের যে আমরা জানি যে কোরআনুল কারিম হচ্ছে ইসলামী শরিয়ার সংবিধান, কমপ্লিট হুম, গুড অফ দ্য লাইফ। হুম, এখন একটা দেশের সংবিধান অথবা একটা শরিয়ার সংবিধানে যদি আমি ব্যক্তিগত কোনো প্রপার্টির মালিকানার দাবি আমার এখানে উঠায় ধরি, মানে আমার ব্যক্তিগত একটা প্রপার্টি আছে, আমার এই ব্যক্তিগত প্রপার্টির যে পেপারস আছে, এই পেপারসটা যদি আমি দেশের সংবিধানের মাঝে ইনক্লুড করে দেই, সেটা কি আর সংবিধান বলা যাবে, নাকি এটা আমার পার্সোনাল প্রপার্টির একটা দলিল হয়ে যাবে? যেমন ধরুন কোরআনে আছে, হুম, আমি একটা আয়াত বলি, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ালির রাসূল। আনফাল সম্পর্কে প্রশ্ন করে ওরা যে ওগুলা কার, ওগুলার মালিকানা কার? তো আল্লাহ আনসার দিলেন, বলে দাও নবী, এগুলার মালিকানা হচ্ছে আল্লাহর এবং আল্লাহর রাসূলের। তাহলে এই আনফালের যে সম্পদ নবী মোহাম্মদ নিজের কুক্ষিগত করে নিয়েছিলেন, এর উত্তরাধিকারও করে গিয়েছিলেন বা গিফট দিয়েছিলেন ফাতেমাকে। ফিরাক নামক বাগানটা দিয়েছিলেন। পরবর্তীতে ফাতেমার কাছ থেকে আবু বকর সেই বাগানটা খেড়ে নেয় এবং বলে এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের অনুকূলে, এটা আমি বাজেয়াপ্ত করে নিলাম, কারণ আহ নবীরা কোনো সম্পদের মালিক হন না এবং তারা যখন মৃত্যুবরণ করেন তারা কোন সম্পদের উত্তরাধিকার কাউকে বানিয়ে যান না। এতে তিনি আয়েশা মনক্ষুণ্ণ হয়েছিলেন, আলীও মনক্ষুণ্ণ হয়েছিলেন। রাষ্ট্রীয় অনুকূলে এই সম্পদটা বাজেয়াপ্ত করা হয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে এটা, এখন যদি আমাদের বাংলাদেশের সংবিধানে অ্যামেন্ডমেন্ট করা হয় এবং যদি বলা হয় যে যেহেতু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশটি স্বাধীন হয়েছে, অতএব শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারী হচ্ছে বাংলাদেশের মালিক, তাহলে এটা কি আর সংবিধান বলা যাবে? যদি এটাকে সংবিধান বলা না যায়, যদি এটাকে সমালোচনা করা হয়, তাহলে কোরআনটাকে আমি সংবিধান কিভাবে বলি, তাহলে কোরআনটাকে আমি কিভাবে সমালোচনা না করি? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন মুফতি মাসুদ ভাইয়ের কাছে আর ইমরান ভাইয়ের কাছে। জি, অনেক ধন্যবাদ আল্লামা জাস্টিস। মাসুদ ভাই এবং ইমরান ভাই, আপনারা একে একে যদি একটু সংক্ষেপে এটার দেন, মানে। মাসুদ ভাই আছেন, মাসুদ ভাই বড় মানুষ, সিনিয়র মানুষ। মাসুদ ভাই আপনি বলুন। এই একটা কথা মাঝখান দিয়ে বলে দিই, আল্লামা জাস্টিসও কিন্তু আমাদের মতোই হুজুর। উনি চেহারা দেখেই কথা বলেন না, কিন্তু উনিও কিন্তু মাওলানা মানুষ, হুজুর মানুষ, এবং আরবি ভাষা ভালো জানেন, আচ্ছা। উর্দুও খুব ভালো জানেন। বিভিন্ন লাইভে উনি কথা বলেন। ওনার কথাবার্তা শুনে আমার তাই মনে হয়েছে, এই জন্য আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ উনি ভালো করে। তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ। জি, তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং আমার খুব বিপদে তিনি আমার পাশে ছিলেন। আমি তার কাছে কৃতজ্ঞ। আর আমরা সিলেটি বাই তো আর আসেন, তাই ভাই। ভাই সব ভালো আছেন? আচ্ছা, আল্লামা জাস্টিস যেটা বলেছেন যে কোরআনের মধ্যে মুহাম্মাদের পার্সোনাল বিষয়গুলো লেখা, আপনি যদি জাস্টিস ভাই, আপনি নিশ্চয়ই আপনি অনেক আগে থেকেই জানেন, আমিও জানি যে পুরো কোরআনটাই শুধু ইয়াসআলুনাকা আনিল আনফাল কেন, আপনার অন্যান্য যে আয়াতগুলো আছে যেখানে সূরা তাহরিম বা সূরা আহজাব
সবই তো ভাই মোহাম্মদের পার্সোনাল বিষয় নিয়ে লেখা। মোহাম্মদের স্ত্রীরা যখন মোহাম্মদের বিরুদ্ধে স্ট্রাইকে নেমেছিল, তখন মোহাম্মদের আল্লাহ কি করেছে? কোরআনের মধ্যে আয়াত নাযিল করে হুমকি দিয়েছে না, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। তো মোহাম্মদের স্ত্রীরা স্ট্রাইক করেছে, আল্লাহ দিল হুমকি। মোহাম্মদের স্ত্রী একজন আরেকজনের কাছে একটা গোপন কথা ফাঁস করে দিল যে এই মোহাম্মদ কিন্তু দাসীর সাথে করেছে, আল্লাহ দিল হুমকি, ওয়াইদা আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, তার একটু পরে গিয়ে বলো ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমরা দুজনেই ভুল করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো। তো এই পুরো কোরআনটাই কিন্তু মোহাম্মদের ব্যক্তিগত সুবিধা অসুবিধা, মানে মোহাম্মদের দাসীদের সাথে আকাম করা, তারপরে পুত্রবধূকে বিয়ে করা, যে নারীকে পছন্দ হয় একেবারে খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, আছে না, সূরা আহজাবের মধ্যেই তো আছে, ইন্না হালালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না মা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা। নবীর চাচতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এই আয়াতটা বড় আয়াত, আমি অল্প একটু পাঠ করলাম, তাদের সবাইকে হালাল করেছে। নবী তোমাকে যদি কোনো নারী তার দেহ দান করে, তুমি তাহলে তার সাথে করতে পারো, এই আয়াতের মধ্যেই লেখা আমরা আতাম মুমিনাতান মুহাম্মদ নাফসা আইয়াস্তানকিহা। হ্যাঁ, তা এই যে নবীকে দেহ দান করলেই করতে পারবে। তো এরকম মানে পুরো কোরআনটা যদি কোনো মানুষ যদি অর্থ সহ বুঝে পড়ে এবং হচ্ছে তাফসীর সহ পড়ে, তাহলে সে কিন্তু একটা জিনিস বুঝবে যে ব্যক্তি মোহাম্মদের আপনার ধন সম্পদ ডাকাতি করার স্বার্থ এবং হচ্ছে তার যৌনতার যে স্বার্থ, মানে বিকৃত যৌনতা, সুস্থ যৌনতা অবশ্যই ভালো জিনিস, কিন্তু তার যে বিকৃত যৌনতার স্বার্থ, সেই স্বার্থ চরিতার্থ করার জন্য মোহাম্মদ আল্লাহ নামে একটা ফেক আইডি ক্রিয়েট করেছে। সেই ফেক আইডি শুধু মোহাম্মদকে বলতে, এই মোহাম্মদ এটা কি ঠিক? মানে ধরুন আমি ফর এক্সাম্পল বলছি, আমার এই মুহূর্তে কোনো ফেক আইডি নেই, একমাত্র যখন বাংলাদেশে ছিলাম তখন প্রাণ বাঁচানোর জন্য ফেক আইডি ইউজ করতাম। আমি যদি আমার একটা আইডির নাম আছে মুফতি মাসুদ, এখন আমি যদি আমার নামে একটা ফেক আইডি বানাই যে মুফতি মাসুদের ভক্ত, এখন আমি ফেক আইডি বানিয়ে আমি শুধু সেখান থেকে শুধু মুফতি মাসুদের পক্ষে লিখি, মাঝে মাঝে মুফতি মাসুদকে ইয়ে করি, কি বলে ওটাকে, একটু ধমকও দিই, আমি লিখি যে ধরেন মুফতি মাসুদের ভক্ত আইডি থেকে যে মুফতি মাসুদ ভাইকে আমার খুব ভালো লাগে, কিন্তু একটা বিষয় ওনার পছন্দ হয় না, উনি লাইভে যখন কথা বলে একটু বেশি মানে ইমোশনাল হয়ে যায়, বেশি কথা বলে। এখন ঘটনা হচ্ছে ওটা তো আমারই ফেক আইডি রে ভাই, মানে ফর এক্সাম্পল বলছি, যদি ফেক আইডি নেই, তো মোহাম্মদের আল্লাহও দেখি মোহাম্মদের স্বার্থে বিভিন্ন সময় আয়াত নাজিল করে, এবং সেটা আল্লামা জাস্টিস ভাই আপনি জানেন, শেষ পর্যন্ত আয়েশা কিন্তু বলে ফেলেছিল যে লা আরা রব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াকা, তোমার যে রব আল্লাহ, তাকে দেখি তোমার যে মানে কি বলে খাহেশ, তোমার যে মনের যত ইচ্ছা, মানে যৌনতার ইচ্ছা সহ সব ইচ্ছা, ওটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ খুব ইউসারিউ মানে খুব তাড়াহুড়া করছে, আল্লাহ একটু দেরি করে না, আয়াত নাজিল হয়ে যায়। মোহাম্মদ দাসীর সাথে করবে না বলেছে, আল্লাহ বলে এই বেটা নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এই নবী তুই দাসীর সাথে করবি না কেন? বউদের সাথেও করবি, দাসীর সাথেও করবি, আমি হালাল করেছি, তুই হারাম করার কে? জাস্টিস ভাই, আচ্ছা মুফতি ইমরানও কিছু বলতে পারো এই বিষয়ে। জি, আমি দুজন আলেম, আমি আর কিছু বলতে চাই না, আমার প্রশ্ন একই, ঠিক আছে? এগুলো তো আমারও প্রশ্ন, আমি তো আলেমদের কাছ থেকে এগুলো জানতে চাই আরো, আমি এগুলোর সমাধান পাই না, আমারও তাই মনে হচ্ছে এমনটাই। যেমন এই যে আপনি বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক, এই ব্যাপারে তো আমি বলেছিলাম যে আমার প্রশ্নটা এখানে এরকম যে দাসীর সঙ্গে সেক্স করতে পারছেন না, তাতে আল্লাহ রসুলের জন্য আবার এটাকে হালাল করে দিয়ে একটা আয়াত নাজিল করে ফেললেন, এবং সেই কোরআন, যে কোরআনকে আমরা বলি যে কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ, এখানে আমাদের জন্য হেদায়েতের কি বার্তা আছে? আমি আসলে এই প্রশ্নের উত্তর পাইনি। আর আল্লাহ আমাদের জন্য হেদায়েতের বার্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের ইমরান একটু ইন্টারাপ্ট করছে, আমাদের জন্য হেদায়েতের বার্তা এই আছে যে সারা বিশ্বের যত মুসলিমরা, তাদেরকেও আল্লাহ মানে প্রকারান্তরে হুমকি দেন, এই বেটা মুসলমান, তুই শুধু বউয়ের সাথে করবি কেন? তোর কি দাসী টাসী নেই? কাজের মেয়ের সাথেও করবি, অসুবিধা কি? তুই হারাম করার কে? কর। আচ্ছা আচ্ছা, বলো। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুলের সেক্সুয়াল লাইফ নিয়ে এতটাই যত্নবান কেন? এই ব্যাপারটা আসলে বুঝে আসে না। তো আয়েশা কিন্তু অনেক জ্ঞানী ছিলেন। আয়েশা, আমি 1450 বছর আগের কোনো মানুষের, কোনো একটা মেয়ের প্রেমে যদি পড়ে থাকি, তিনি হচ্ছেন আয়েশা।
আয়েশার প্রতি আমার মায়াও লাগে, কারণ তার জীবন, আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন তখন আয়েশার বয়স মাত্র 18 বছর বয়স। একটা মানুষের পুরো যৌবনটা কিন্তু রয়ে গেছে। আর আল্লাহ রসুল স্বাভাবিকভাবে, আমরাও তো চাই আমাদের স্ত্রীকে কেউ ব্যবহার না করুক, আত্মমর্যাদা বোধ, সেখান থেকে কিন্তু নবীর স্ত্রীগণকে উম্মতের মা বানিয়ে দিয়ে গেছে। তো আয়েশার পুরো যৌবন কালটা কিন্তু কেটেছে অনেক কষ্টেই। তো আয়েশা কিন্তু অনেক অধিকার থেকে মানবিক, যেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো এমন একটা জীবন থেকে কিন্তু বঞ্চিত হয়েছে, সেক্সুয়াল লাইফ থেকে। তো আয়েশার অনেক কষ্ট ছিল এবং আয়েশা অনেক বুদ্ধিমতী ছিলেন বলে নবীর অনেক ফাঁকিবাজিগুলো নিয়ে কিন্তু আয়েশা খুব ছলে বলে কৌশলে প্রকাশ করে ফেলেছেন। এই যে বললেন যে আপনার প্রভু দেখছে আপনার ইচ্ছা পূরণে সদা ব্যতিব্যস্ত থাকেন, এটা যদি আমরা কোনো মানুষ বলি, আমাদেরকে কিন্তু মোরতাদ বলে কতল করাই ফেলা ওয়াজিব বলে মনে করবে। কারণ এটা নবুয়তের, আল্লাহর রসুলের প্রতি ওয়াহি প্রেরণের ব্যাপারটিকে অস্বীকার করা হচ্ছে, খোঁচা মারা হচ্ছে। তো এমন মানুষের ইমান তো থাকার কথা না। তো আয়েশাও তো আমার মতো নাস্তিক দেখা যায়। যদি আমি নাস্তিক হয়ে থাকি, আয়েশাও নাস্তিক। তো রসুলকে যে সবচেয়ে কাছ থেকে দেখেছে, সেই মানুষটাই যদি রসুলকে এমন কথা বলতে পারে, সেই রাসূল, তাহলে আমি কে? আমি 1450 বছর পরে আসা একটা মানুষ, আমি তো কিছুই না। যারা কাছ থেকে দেখে তারা কিন্তু অনেক গোপন চরিত্র সম্পর্ক জানে। আমি জানবো না, আপনি মাসুদ জানবেন না, কিন্তু আমার যদি কোনো স্ত্রী থাকে সে জানবে আমার, কারণ 24টা ঘন্টা সে আমার কাছে থাকছে, আমার পাশে থাকছে। আমার কোনো খারাপ অভ্যাস যদি থেকে থাকে সে কিন্তু জানবে। তো আয়েশা রসুলের এত ভালোবাসার স্ত্রী হওয়া সত্ত্বেও আয়েশাই কিন্তু নবীজির নবী হওয়ার ব্যাপারটিকে সন্দেহজনক ভাবে, মানে খোঁচা মেরে কথা বলেছেন। এটা আমরা বলবে যে নাস্তিক, মোরতাদ, কল্লা কাটা ওয়াজিব। তো এগুলো স্পষ্ট, আসলে এগুলো অনেকটা স্পষ্ট। প্রশ্ন আমারও এখানে, যেহেতু 2 আলেম আছেন, আমি বুঝতে পারছি উনি কত বড় আলেম হবেন। আমি সামান্য মানুষ ভাই, এগুলো প্রশ্ন ধরুন আমার প্রশ্ন, আপনারা আরো উত্তর দিন, আমাকে আমার সংশয় দূর করে দিন, আমি যেন ইসলামের জন্য কাজ করতে পারি, আমি যেন আমার মায়ের কাছে যেতে পারি, নিজের দেশে যেতে পারি। কারণ আমি তো এভাবে থাকতে চাই না, আমি আমার মাকে অনেক ভালোবাসি। এক্স্যাক্টলি, আমিও ইমরান ভাই, আমি দুঃখিত। আমি আপনার এই ইমোশনের জায়গায় আমি দুঃখ প্রকাশ করি। আমি নিজেও ভিকটিম। আমার মাকে আমি সর্বশেষ 2014 সালে দেখেছি, এরপর আর দেখিনি। বাবাকে দেখিনি। ভাই, আমার মা যখন এগুলো শুনলো তখন কিন্তু মা স্ট্রোক করেছে। আপনাকে আমি বলেছি, আমি জানি। আমি খুব মুহূর্ত, আমি যখন দেশ ছাড়ছি তখন প্রত্যেকটা সময় মনে হয়েছে মা হয়তো মারা যেতে পারে। যে মার জন্য আমি কিছুই করতে পারিনি। মায়ের ব্যাপারটা তো আমি বুঝি, মা কখনোই আসলে বুঝবে না আমাকে, কারণ এই বয়সে মানুষ বুঝে না। দীর্ঘদিনের লালিত বোধটুকু 2 দিনের কথায় আসলে সরে না, মানুষের মন থেকে মুছে যায় না। তো মা কখনোই আমাকে বুঝবে না, আমি জানি। তো এই যে মায়ের একটা কষ্ট, এত বছর যাকে এত স্বপ্ন দেখে, এত ভালোবেসে, সকলের কাছে যাকে নিয়ে গর্ব করা হয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে, হাফেজ আলেম বানিয়েছেন, সেই মানুষটা এখন এই পথে। তো মায়ের কষ্টটা তো আমি বুঝি। একে তো মায়ের জন্য কিছু করতেই পারলাম না, মায়ের জমানো সমস্ত টাকা দিয়ে আমি বরং এই আমার সন্দেহ কিংবা ইসলাম প্রচারের জন্য এই কাজগুলো করছি। তো মাকে কোনোভাবে আমি সন্তুষ্ট করতে পারিনি। মা কান্না করছেন, ভেঙে পড়ছেন, পড়ে যাচ্ছেন, স্ট্রোক করলেন। এর মধ্য দিয়ে আমার ভাই বোন আমাকেই বকা দিচ্ছে, তোর কারণে এই সমস্যা, তোর কারণে আমার মা যদি মারা যায় দেখবি তো সম্পর্ক নাই। মানে কি যে একটা পরিস্থিতি ভাই, মানে আমাদের জীবনটা কেন এমন হবে? আমরা শুধু প্রশ্নই তো করছিলাম, আমরা শুধু ইসলামটাকে যৌক্তিকভাবে বোঝারই তো চেষ্টা করছিলাম। আমাদের জীবনটা এমন নরক কেন বানিয়ে দেওয়া হবে? এটা আসলে দেখেন, আমি যদি বলি, আসলে আমি আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছি। আমার মা খুব ভালো রান্না করেন এবং খুব শান্ত স্বভাবের মানুষ। আমি আমার মাকে খুবই ভালোবাসি। কিন্তু এখনো যদি ইসলামপন্থীরা বলেন যে তারা আমাকে হত্যা করবেন, আমি আমেরিকায় থাকি আর যেখানেই থাকি আমি চলে যাবো, হ্যাঁ, বাংলাদেশে। কারণ আমি তো অবশ্যই আমার পরিবারের সদস্যদেরকে মিস করি। এই যেমন ইমরান ভাইয়ের ব্যাপারটা আমার খুবই, মানে আমার এই বিষয়টা শুনতেও আমার লাগে। আমি দুঃখিত ইমরান ভাই আপনার জন্য, এবং নিশ্চয়ই আপনার মা আপনার এই ত্যাগ, তিনি হয়তো কষ্ট পাচ্ছেন, আমার মা কষ্ট পাচ্ছেন, মাসুদ ভাইয়ের মা, পরিবারের প্রতিনিয়ত কান্নাকাটি করছেন, প্রতিনিয়ত। কিন্তু এইটা এই কষ্ট বিফলে যাবে না। এই ত্যাগ অবশ্যই মানুষ, আমার মনে হয় যে এটা মনে রাখবেন। আমার কি বলি, এটা আসলে পরিবারের সদস্যদের ব্যাপারটা আসলে খুবই
আল্লামা জাস্টিস ভাই, আমি আশা করি আপনি উত্তর পেয়েছেন। হ্যাঁ, আমি অবশ্যই উত্তর পেয়েছি। তো কথা হচ্ছে যে আমি যখন কোরআন স্টাডি করি তখন আমি এটাই পাই যে কোরআন আহ, আহ, ইসলামী শরিয়ার কোনো সংবিধান নয়। ওরা যে বলে কমপ্লিট কোড অফ লাইফ, এটা আসলে কমপ্লিট কোড অফ লাইফ না। আমি দেখি যে কোরআন যখন স্টাডি করি তখন আমি বুঝতে পারি এটা হচ্ছে নবী মুহাম্মদের পার্সোনাল প্রপার্টির একটা দলিল। আরো যদি বলি তাহলে এখানে দেখা যাচ্ছে যৌনাচারের কথাবার্তা হয়েছে। তো আমি প্রায়ই বলে থাকি কোরআন হচ্ছে বুক অব দা পর্নোগ্রাফি। নবী মুহাম্মদের যৌন জীবনকে এমন ভাবে বিস্তৃত এখানে ব্যাখ্যা করা হয়েছে, বুক অব দা পর্নোগ্রাফি ছাড়া এটা আর কিছুই বলা যায় না। তো আমি প্রায়ই বলে থাকি যে কোরআন হচ্ছে বুক অব দা পর্নোগ্রাফি। বুক অব দা পর্নোগ্রাফি আমি কেন বলে থাকি, কোরআনের কয়েকটা আয়াত যদি আমি বলি, যেমন এক জায়গায় আল্লাহ বলছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। হ্যাঁ, নারীরা হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমাদের শস্যক্ষেত্রে গমন করো যখন চাও, যেভাবে চাও, যে দিক দিয়ে চাও। এখানে কিন্তু ফাতু হারসাকুম আন্না শিতুম, যে আন্না শব্দটা আছে, এই আন্না শব্দটার দুইটা মিনিং হয়। মাতা শিতুম যখন চাও, হুম। আইসু শিতুম কাইফা শিতুম যেভাবে চাও হ্যাঁ। এবং যখন চাও। হ্যাঁ, তো এটা সময় রিলেটেড এবং প্লেস রিলেটেড। প্লেস রিলেটেড দ্যাটস মিন আপনি ইয়ার দ্বারা আমি এরকম ব্যাখ্যা করে থাকি। সময় রিলেটেড বলতে এখানে সময়ের যত বাউন্ডারি আছে সব বাউন্ডারিকে এখানে আল্লাহ বলে দিচ্ছে, সময়ের কোনো বাউন্ডারি এখানে নাই। তুমি যদি সকালে চাও তাহলে সকালে, বিকালে চাও বিকালে, দুপুরে চাও দুপুরে, রাত্রে চাও রাত্রে। নারীর কোনো সিচুয়েশন তোমার এলাও করার কোনো দরকার নাই। সে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় তোমার যদি ইচ্ছা করে তাহলে তার সাথে তুমি যৌনাচার করতে পারো। সে মনে করেন বিরাট রকমের একটা অসুখে আক্রান্ত এবং সে সাকরাতুল মাউতের অবস্থায় আছে। তো সাকরাতুল মাউতের অবস্থায় যদি থাকে তাহলেও যদি পুরুষটির যৌনাচার করতে ইচ্ছা করে, সাকরাতুল মাউতে গিয়েও কিন্তু সে এই নারীটার সাথে যৌনাচার করতে পারবে। আল্লাহ এই অনুমতি দিয়ে রেখেছে। এটা হচ্ছে টাইম রিলেটেড যত বাউন্ডারি সব রিমুভ করা হয়েছে। তো আরেকটা হচ্ছে এই প্লেস রিলেটেড যত সমস্ত বাউন্ডারি আছে সব বাউন্ডারি এই মাতা শিতুম দ্বারা রিমুভ করে দেওয়া হয়েছে। প্লেস রিলেটেড সেটা আমি এরকম ব্যাখ্যা করে থাকি, যদি কেউ ব্লু জব করতে চায় তার স্ত্রীর সাথে সেটা করতে পারবে, যদি কেউ এনাল করতে চায় তাহলে সেটাও করতে পারবে, যদি সে বডি পার্টের অন্য কোনো পার্ট ইউজ করতে যায়, যেমন 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 নবী মুহাম্মদ মুফাখাযা করতেন, মুফাখাযাও যদি করতে চায় সেটাও করতে পারবে। মুফাখাযা এই মুফতি মাসুদ ভাই বুঝেন ভালো করে, ইমরান ভাই ভালো করে বুঝেন, মুফাখাযা ইত্যাদি। তো প্লেস রিলেটেড যত রকমের বাউন্ডারি আছে সব বাউন্ডারি এখান থেকে রিমুভ করে দেওয়া হয়। যত আল্লামা জাস্টিস ভাই একটু দ্বিমত করছি, কারণ হাদিসের মধ্যে আপনার অ্যানালের কথা যে বলেন, অ্যানালের বিষয়ে যেহেতু হাদিসে নিষেধাজ্ঞা আছে, সে কারণে ওইটা আবার মানে হবে না, ওটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, তবে আপনি যেটা বলছেন যে আপনি অন্যান্য যেগুলো আছে আরো বিভিন্ন যে স্টাইল আছে, আপনার ডগি স্টাইল বলেন কিংবা আপনার ব্লো বা যা কিছু বলছেন, সেগুলো এই হাদিস দ্বারা, এই আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু যেহেতু ইসলামে আপনি জানেন যে তাফসীর করছেন আচ্ছা, মানুষ তো উত্তপ্ত হয়ে যাবে। মুফতি মাসুদ ভাই আপনার সাথে আমি সহমত যে হাদিসে বলা আছে যে এনাল করা যাবে না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কোরআনের কোন আয়াত যদি জেনারেল থাকে, এই জেনারেল আয়াতকে কোন হাদিস দ্বারা কি আমি লিমিটেড করতে পারি? কোরআনকে কি আমি হাদিস দ্বারা মানসুখ করতে পারি? না, এটা হতে পারে। দেখেন, কোরআনের কোন আয়াতকে আপনার হাদিস দ্বারা, আমরা উসুলি হাদিস অনুযায়ী বলছি, আমরা সেটাকে মানসুখ করতে পারি না। কোরআনের আয়াতের যদি কোনো একটা সরাসরি সাংঘর্ষিক হয় না, বরং সেটার ব্যাখ্যা হিসেবে হাদিসটা গ্রহণযোগ্য। এক, দ্বিতীয়ত কোরআনের অন্য আয়াতের দ্বারা এটা প্রমাণিত যে আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। এই আয়াতের মিনিং হচ্ছে যে পুরুষের সাথে আমরা যেটাকে সমকামিতা বলি, মানে বা সমকামিতা বলি, সেটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে সেখানে। এই যে আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, তোমরা একটা অগ্রহণযোগ্য ঘৃণ্য একটা পথে তোমরা যৌনাচার করো, এরকম একটা আয়াত আছে না?
এই আয়াত থেকে কিন্তু আবার কোরআনের এই আয়াতটাকে খারিজ করা যাবে যে আপনি স্ত্রীর সাথে মানে ইসলামী শরিয়া অনুযায়ী স্ত্রীর সাথে আপনি করতে পারবেন, কিন্তু ফি নাদিকুমুল মুনকার মানে ইসলামের দৃষ্টিতে যেটা অগ্রহণযোগ্য পথ, মানে যেটাকে আপনি আমরা ইউজুয়ালি অ্যানাল হিসেবে চিনি, ওই পথে কিন্তু করা যাবে না। সুতরাং কোরআন দ্বারাও এটা প্রমাণিত, আল্লামা জাস্টিস ভাই। আর তবে বাকি যেগুলো বলছেন সব ঠিকঠাক আছে। আমি 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 একটু কথা যোগ করতে চাই। আমি সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝি। আমার কাছে মনে হয় আর কি অ্যানাল সেক্সের যে ব্যাপারটা, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা না। কারণ 1450 বছর আগের কথা আপনি একটু ভাবুন। আমাদের এই যুগ সাবান আছে, কত কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবার জন্য। তখনকার যুগে সাবানও ছিল না। আরবের মানুষরা মরুভূমিতে কাজ করত, হ্যাঁ, তাদের শরীর ঘর্মাক্ত থাকতো, ঘেমে নিয়ে থাকতো। তো তারা কিন্তু আমরা যতটা পরিচ্ছন্ন থাকতে পারি সেই যুগে কিন্তু একজন মানুষ পরিচ্ছন্ন থাকতে চাইলেও এমন করে থাকতে পারতো না। তো সেই যুগে আসলে অ্যানালের ব্যাপারটা ভাবা যায় না। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হওয়ার কথা না, এটা ঘৃণিতই মনে হতো আর কি। কারণ এই যুগেও তো কিছু মানুষ, আমার যতদূর মনে পড়ে, আমি সিঙ্গেল মানুষ যদিও বুঝি না, মনে পড়ে যতটুকু যে মনে হয় আর কি, এটা অনেকে পছন্দ করবে না, নোংরা ভাবে, অপরিচ্ছন্ন ভাবে, না এখানে অবশ্য দুর্গন্ধের ব্যাপারটা না, এখানে অবশ্য ইমরান, এটা হচ্ছে কি, এটা তোমার আর একটু পড়াশোনা করতে হবে। এটা আমিও প্রথমে এই বিষয়টা, মানে আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি, আমরা যারা নাস্তিক হুজুর, মাদ্রাসায় যে সমস্ত হুজুররা এই ধর্ষণ করে না, তারা সবাই নাস্তিক আমি মনে করি। আর যারা বিশ্বাসী মুসলিম তারা তাদের মধ্যে বেশিরভাগই ধর্ষণ করে, সবাই না কিন্তু বেশিরভাগই ধর্ষণ করে। আর যদি আমি স্ত্রীকে ধর্ষণের হিসাব করি, তাহলে সমস্ত 100% ধার্মিক পুরুষেরা বা ধার্মিকেরা ধর্ষক। হ্যাঁ, যাই হোক, এখন এই তুমি যেটা বলছো যে এটা কিন্তু ব্যক্তিগত চয়েস, মানে অর্থাৎ যে সমকামী, এটা কিন্তু তার কি বলে, প্রাকৃতিক ভাবেই এটাই তার চয়েস। আর যে সমকামী না, তার কাছে কখনোই এটা চয়েস না, মানে তার এটা পছন্দ হবে না। যেমন আমি একজন বিবাহিত মানুষ এবং আমি হচ্ছি স্ট্রেইট, যে কারণে আমার কিন্তু ওই ভিন্ন, মানে ওই যে অন্য যে ব্যাপারটা, সমকামীদের ব্যাপারটা, এটা আমার ব্যক্তিগত রুচিতে কোনোভাবেই আসে না। কিন্তু তার মানে এই না যে আমি এটার বিরোধিতা করি, কারণ এটা যার রুচিতে আসে আমি তার রুচিটাকে সম্মান করি, বিকজ এটা সঠিক, ভুল না। আর সে যুগের প্রেক্ষিতে যদি বলি, সে যুগে কিন্তু মানে মানুষের আমরা আরবের কথা যদি বলি, যদি যারা নারী পুরুষের মধ্যে যারা স্ট্রেইট ছিল, যারা নারী পুরুষের ইন্টারকোর্স করেছে, তাদের মধ্যেও কিন্তু পরিচ্ছন্নতা বা হাইজিন বিষয়টাকে মেনটেন করার বিষয় কিন্তু সে যুগেও ছিল না। সুতরাং সে তোমার কি বলে, ভ্যাজাইনাতে করুক কিংবা অ্যানাল করুক, যেটাই করুক না কেন, হাইজিন মেনটেন সে যুগের লোকেরা এমনিই করতো না। তাছাড়া মোহাম্মদ নিজেও হাইজিন মেনটেন করার বিষয়টা বুঝতো না। তো ওটা অন্য আলাপ। কিন্তু আমাদের আলোচনা হচ্ছে এখন ওই মানে আল্লামা জাস্টিস যেটা বলছিলেন যে অ্যানাল করা যাবে কিনা স্ত্রীর সাথে, সেটা নিয়ে আর কি আমি কাউন্টার দিচ্ছিলাম। আচ্ছা, তাহলে আমরা ইয়ে করি, আমরা একটু র‍্যাপ আপ করি, মানে আমরা তাফসীরে না যাই। আর একটু আল্লামা জাস্টিস, আমি একটু ইন্টারাপ্ট করলাম, দুঃখিত। আমি একটু দর্শকদের কাছ থেকে জানতে চাই, আমাদের 2 ঘন্টা পার হয়ে গেছে এখন। এই মুহূর্তে আমাদের ফেসবুক, ইউটিউবে মিলিয়ে আমি দেখতে পাচ্ছি 9,500 মানুষ দেখছেন। এখন আপনারা কি চান শোটা আরো কন্টিনিউ করি? তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি চাই শোটা কন্টিনিউ হোক। আচ্ছা, আমি দর্শকদেরও বলবো যে তারাও যেন এখানে ইয়ে করেন আর কি, কমেন্ট করে জানান যে আমরা কি আসলে কন্টিনিউ করব নাকি এখানে ইয়ে রাখবো। আল্লামা জাস্টিস, আপনি যদি একটু আমি লম্বা করবো না। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, আমি আর বিশেষ আলোচনায় যাব না। আয়াত নিয়ে যদি আলোচনা করি তাহলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। তো সমকামের বিষয়ে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আমি কিন্তু কয়েকটা হাদিস দিয়ে নবী মুহাম্মদকে সমকামী হিসেবে প্রুফ করার চেষ্টা করেছিলাম। একটা হাদিস হয়েছে হাদিসে জুত, ওই যে নাইজেরিয়ান বাঘদের সাথে নবী মুহাম্মদ ওয়াদি মক্কা গিয়ে সারা রাত্রে গপাগপ করছিল। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের রানের পাশে এসে শুয়ে গেছিল এবং সে স্নোরিং করতেছিল উইদিন 1 মিনিট। সে সারা রাত্রে নাইজেরিয়ানদের সাথে সেখানে কি করছিল?
এক কথা। 2 নম্বর কথা হচ্ছে নবী মুহাম্মদ এক সাহাবী প্রসঙ্গে ক্রমে আসছিল যে তিনি সাহাবীকে অনুমতি দিয়েছিলেন যে তার চাদরের ভিতরে ঢুকে যাওয়ার জন্য। সে চাদরের ভিতরে ঢুকিয়ে গিয়া তার সাথে মনে করেন আলিঙ্গন করতেছিল, মানে হার্ট হাগিং করতেছিল, কিসিং করতেছিল। সে বলতেছিল আর কত দূর পর্যন্ত যাব? নবী মুহাম্মদ বলতেছিলেন পানি আসা পর্যন্ত যেতে থাকো। তারপরে নমকিন শব্দটাও ইউজ করা হয়েছে, যে নমকিন পানি না আসা পর্যন্ত তোমার কাজ কন্টিনিউ করতে থাকো। সো নমকিন পানি না আসা পর্যন্ত তোমার কাজ কন্টিনিউ করতে থাকো, এই হাদিস দ্বারাও আমি প্রুফ করার চেষ্টা করছিলাম যে নবী মুহাম্মদ সমকামী ছিল, সো বাইসেক্সুয়াল ছিল, ইত্যাদি ইত্যাদি। আমি কয়েকটা হাদিস দ্বারা নবী মুহাম্মদকে প্রমাণ করার চেষ্টা করেছি। 2 নম্বর কথা হচ্ছে, আমি যে কোরআনকে বলি যে কোরআন হচ্ছে বুক অফ দ্য পর্নোগ্রাফি। তো ফাইনকিহু মা তুয়াবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এখানে গিয়ে আলেমরা মাসনা ওয়া সুলাসা রুবা গিয়ে রুবাতে গিয়ে 4 এর মধ্যে গিয়ে তারা লিমিটেশন দিয়া দেয়, ঠিক না? তো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা শব্দের অর্থ কিন্তু 2, 3, 4 হয় না। মাসনা, সুলাসা ওয়া রুবা অর্থ হয় 2 স্কয়ার, 3 স্কয়ার এবং 4 স্কয়ার, 2 into 2, 3 into 3 and 4 into 4, 2, 2, 3, 3, 4, 4। আমরা যখন তারজামায়ে শাইখুল হিন্দ পড়েছিলাম তখন সেখানেও লেখা আছে 2, 2, 3, 3, 4, 4 এইভাবে। কিন্তু অনেকে আজকাল এটার তরজমা করে 2, 3 এবং 4। 2, 3 এবং 4 যদি হয় তাহলে আল্লাহর কি ঠেকা পড়ছে এখানে মাসনা, সুলাসা ওয়া রুবা বলার? তাহলে তো সেখানে আল্লাহ ইসনা, সালাসা ওয়া আরবা বলতে পারতো, ইসনা, সালাসা ওয়া আরবা বলতে পারতো। ইসনা, সালাসা, আরবা শব্দের অর্থ 2, 3, 4। তো ইসনাকে তিনি মাসনা কেন বানাইলেন? হ্যাঁ, তো এই কথা হচ্ছে আল্লামা জাস্টিস এখানে অবশ্য আমার বক্তব্য আছে। হ্যাঁ, এই আপনি দেখবেন সিগা যেটা আছে, সিগা কিন্তু সিগায় আমর এবং এটা কিন্তু সিগায় জমা, সিগাতুল ওয়াহিদ না, ওয়াহিদের সিগা না। ফানকিহু, তোমরা বিয়ে করো। যদি বলতো ফানকিহ তখন বলতে পারতো যে তুমি বিয়ে করো, যদি বলতো তাহলে বলতো ফানকিহ ওয়াহিদান আও ইসনাইনি আও মানে ওয়াহিদাতান আও ইসনাইনি আও সালাসাতান আও আরবাআতান। কিন্তু আচ্ছা, কমেন্টটা দেখে একটু হাসলাম। রাত হলে আবার একটু আমি দেখাইছি কেন জানেন মাসুদ ভাই? আমি জানি না ইমরান ভাই আমারে বকা দিচ্ছেন কেন। মাসুদ ভাই আমারে বকা দিয়েন না, আপনাদের কিন্তু ঘুম নষ্ট হইতেছে। আমি তো বলছি এখানে থাউজেন্ডস অফ পিপল এখানে দেখেন, আপনি কমেন্টে মানে যে ভাই চালান, লাইভ বন্ধ করা যাবে না। 9-10 হাজার মানুষ বলতেছে বন্ধ না। জি সরি মাসুদ ভাই, আচ্ছা আচ্ছা, আল্লামা জাস্টিস ভাই, আপনি যেটা বলেছিলেন যে মাসনা ওয়া সুলাসা দিয়ে, এটা কথা ঠিক। মাসনা যদি আমরা বাংলায় শাব্দিক অর্থ করি তাহলে 2, 2, সুলাসা মানে হচ্ছে 3, 3, আর রুবা মানে হচ্ছে 4, 4। আপনি যেটা কথা বলেন সেটা সেই ব্যাখ্যাও নেওয়া যায়, কিন্তু আবার যে কথাটা সাধারণভাবে মুসলিমরা বলে বা হুজুররা ব্যাখ্যা করে সেটাও কিন্তু ভুল না। আল্লামা জাস্টিস, আপনি উড়িয়ে যেতে পারবেন না, কারণ হচ্ছে সিগায় কিন্তু আচ্ছা না, আমি লাইভ কষ্ট হবে না, আমি থাকবো, কারণ আমি মজা পাচ্ছি। আমি মাঝে মাঝে হাই তুলতে পারি, সমস্যা নেই, কিন্তু আমি 2জন হুজুর পেয়েছি, যদি সারা রাত লাইভ চলে আই এম রেডি। আমি তো তাহলে কফি নিয়ে আসি, আপনারা বলেন, আমি শুনছি। আচ্ছা, এবার এই যে জাস্টিস ভাই যেটা বলছিলেন যে সিগায় জমা থাকার কারণে, এটা আরবি ব্যাকরণের নিয়ম হচ্ছে সিগাতুল জমা যেহেতু আছে, সেই কারণে আপনার মাসনা শব্দটা এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট নয়, বরং এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা সঠিক। হ্যাঁ, কিন্তু সেটা 2, 2 বলতে 2, 2, 4 না, কিন্তু আবার 3, 3 বলতে 3, 3, 3, 3 আর 9 না, 3, 3, 9, 4, 4, 12, 4, 4, 16। হ্যাঁ না, সেটা কিন্তু বোঝানো হয়নি। সেটা বোঝানো হয়নি এই জন্য যে যেহেতু সিগা আছে সিগাতুল জামা, মানে তোমরা প্রত্যেকে 2টা করে বিয়ে করতে পারো, 3টা করে বিয়ে করতে পারো, 4টা করে বিয়ে করতে পারো, প্রত্যেকে। তা প্রত্যেকের কথা যেহেতু বোঝানো হচ্ছে, এই জন্য 3টা করে এবং 2টা করে এবং 4টা করে বোঝানো হয়েছে। সুতরাং যদি কেউ বলে যে এটা দিয়ে বোঝানো হয়েছে 2জন, 3জন, 4জন করে স্ত্রী, সেটাও কিন্তু আপনি ভুল বলতে পারেন না। বলতে পারেন হ্যাঁ 2 2 4, সেটাও বোঝানো যেতে পারে। কখনো কখনো একই শব্দ, আপনি জানেন আল্লামা জাস্টিস ভাই, একই শব্দ কিন্তু 2 রকম অর্থ প্রকাশ করতে পারে। যেমন আরবিতে একটা শব্দ আছে বাগায়া বিউ, মানে হচ্ছে ক্রয় করা অর্থ আসে, বাগায়া বিউ মানে আল বাইউ বিক্রয় করা হয়, ক্রয় বিক্রয় দুটোটাই হয়, দুটোটাই আসে। আবার যেমন কুরু শব্দটা আছে না, যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। কুরু এর অর্থ কেউ বলেছে হায়েজ, কেউ বলেছে তুহুর, একেবারে সম্পূর্ণ পরস্পর বিরোধী অর্থ। কিন্তু ইমাম আবু হানিফার মতে এটা হায়েজ, আর শাফিঈর মতে হচ্ছে তুহুর। সুতরাং আপনি যেটা বললেন আল্লাহ জাসিস, বিনয়ের সাথে বলছি, মানে
ঠিক ওটা হবে না, দুই দিকেই নিতে পারেন, কিন্তু একেবারে আচ্ছা, একটা অর্থ হবে সেটা কিন্তু না। আপনার অপিনিয়নকে আমি সম্মান করি, আপনার অপিনিয়নকে আমি সম্মান করি। হ্যাঁ, তো এখানে কিন্তু আমার আরো কথা আছে। এই যে ফাঙ্কিহু মা তাবা লাকুম, ফাঙ্কিহু শব্দটা ইউজ না করে আল্লাহ ফাতাযাওয়াজু শব্দটা ইউজ করতে পারতো। নিকাহ শব্দের অর্থ কিন্তু একটা ব্যাড মিনিং, একটা ব্যাড, একটা বাজে রকমের একটা মিনিং বহন করে নিকাহ শব্দটা। তো না, এখানে বাজে না, বরং আর কি ইন্টারকোর্সের অর্থ প্রকাশ করে, সোজা কথা, সেক্সুয়াল ইন্টারকোর্সের আরবি হচ্ছে নিকাহ। আপনারা এই গভীর রাতে আর গভীরে যাইয়েন না, কারণ তাহলে আমাদের এই অ্যাডাল্ট কন্টেন্ট হিসেবে এখানে দিতে হবে, এজ রেটিং দিতে হবে। প্লিজ কোরআনের আর গভীরে যাইয়েন না। আচ্ছা, ডিপে যাচ্ছি না আসাদ ভাই, টেনশন করবেন না, ডিপে যাচ্ছি না। তো এই শব্দের অর্থতে যাচ্ছে না, এই শব্দের অর্থ কিন্তু অনেক বাজে মিনিং হয়। আমি হিন্দি লাইভে এটাকে খুব ভালো করে এক্সপ্লেন করি, তো এখানে আমি এটা করতে চাচ্ছি না। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে, আল্লাহ যখন কোনো বিধান বর্ণনা করেন তখন প্রায় আল্লাহ বর্ণনা করেন যে তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। বিধান বর্ণনা করার পরে আল্লাহ বলে থাকেন এটা হচ্ছে আল্লাহর সীমা, এটা হচ্ছে বাউন্ডারি, এই বাউন্ডারির বাইরে যাবা না। কিন্তু আল্লাহ ফাঙ্কিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা রুবা বললে আল্লাহ কিন্তু এই আয়াতের শেষে কোনো তিলকা হুদুদুল্লাহ বলেন নাই। দ্যাটস মিন 4 পর্যন্ত লিমিটেড আল্লাহ বলেন নাই। সো আমি এই আয়াতের ব্যাখ্যা এরকম করে থাকি যে আল্লাহ এখানে 4 পর্যন্ত লিমিটেশন দেন নাই, কারণ আল্লাহ বাড়তে বাড়তে যাবে কিন্তু কোথা পর্যন্ত। আনলিমিটেড তো একটা বর্ণনা করা যায় না যে 3 3 4 4 6 6 8 8 9 9 10 10 100 100 1000 1000 মিলিয়ন মিলিয়ন ইত্যাদি বলে তো শেষ করা যাবে না। তো আল্লাহ একটা জায়গাতে এসে তো শেষ করতে হবে, এই জন্য এখানে 4-এ এসে আল্লাহ একটা শ্বাস নিছে। তো শ্বাস নেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ এখানে এটাকে ওপেন ছেড়ে দিয়েছে, লিমিটেশন দেয় নাই। দ্যাটস মিন এই আয়াতের দ্বারা আমি বলে থাকি আল্লাহ এখানে পলিগামির দিছে, অনুমোদন দিছে। যে একজন মুসলিম পুরুষ তার যদি সামর্থ্য থাকে, এক সেকেন্ড ভাই, একজন মুসলিম পুরুষ তার যদি সামর্থ্য থাকে তাহলে সে 4 কেন 100 করুক, 100 কেন 1000 করুক, এতে কোনো আপত্তি নাই। তার যদি সামর্থ্য থাকে, সে যদি একজন কিং হয়ে যায়, প্রিন্স মোহাম্মদের মতো যদি তার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যায়, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যায়, তাহলে সে 1000 মেয়ে নিয়ে ফুর্তি করুক, এতে আল্লাহর কোনো আপত্তি নাই। হ্যাঁ, যদি করতে পারো না, এরকমের যদি হয় না, তাহলে একজনে যথেষ্ট। একটাও যদি তুমি খরিদ করতে পারো না, একটার মূল্য যদি প্রমাণ করতে পারো না, তাহলে রোজা রাখো। অথবা তোমার বাবাই যদি কোনো দাসী রেখে গিয়ে থাকে, উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, তাহলে সেটার সাথে তোমার কাম চালিয়ে নাও। তো আমি এটাকে আনলিমিটেড হিসেবে ব্যাখ্যা করে থাকি। আসাদ ভাই, জি জয়, আপনাকে শুনতে পাচ্ছি। জি আচ্ছা, আমি অনুরোধ করব সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা টপিকটা অন্যদিকে চেঞ্জ করি, কারণ দৈনন্দিন জীবনের ইসলাম রিলেটেড যে ভ্রান্ত ধারণাগুলো, এইগুলোকে হাইলাইট করতে আমি রিকোয়েস্ট করছি আপনাদের। কারণ বাংলাদেশে একটা ইয়াং জেনারেশনকে এই তথাকথিত তৌহিদি জনতার মানে কি বলবো সুপ্রিম লিডার আবু তাহা মোহাম্মদ আদনান সহ এরা ব্রেইন ওয়াশের দিকে নিয়ে যাচ্ছে। সো আমি মুফতি ভাই, আপনার সাথে আমার কথা হয়েছে, ইমরান ভাই আপনার সাথে আমি আজকে কথা বলবো। জি জয়, আপনার সাথে একমত। আপনার সাউন্ডে খুবই সমস্যা হচ্ছে। আমি কি একা শুনতে পাচ্ছি নাকি আপনারাও? মাসুদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন না? সাউন্ডের প্রবলেম ওনার? না, কিছুটা সমস্যা হচ্ছে, নয়েজ শুনতে পাচ্ছি। মানে কিরকম নয়েজ যদি আমাকে একটু বলতেন। আপনি যদি হেডফোন ইউজ করে থাকেন তাহলে ওটা ডিসকানেক্টেড করলে ভালো হয়। বাট আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। জি জি, ঠিক আছে, এখন মনে একটু ভালো। আচ্ছা, না আমি যেটা আবার এখন শুনতে পাচ্ছি না। আমি খুব দুঃখিত জয়, মানে খুবই মানে কানে লাগছে আমার, আমি খুবই কানে ইয়ে পাচ্ছি আর কি। এখন শোনা না, খুবই খারাপ সাউন্ড। ওনার সাউন্ডটা আসলে ইরিটেটিং। হ্যাঁ, এটা কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম, আপনার ডিভাইসে কোনো প্রবলেম থাকলেও থাকতে পারে। মাইক্রোফোন থেকে যখন শব্দ আসছে ভালো আসছে, যখন আসছে না তখন খুবই মানে কিছু কিছু শব্দ হয় না যে সহ্য করা যায়, কিন্তু এটা সহ্যের বাইরে চলে যাচ্ছে আর কি। তাহলে আমি পরে যুক্ত হই। জি, আমি অনুরোধ করবো, আমি এবং এটাও অনুরোধ করবো, আপনি ইউটিউব থেকে যদি একটু পেছনে গিয়ে আপনি নিজেও শুনে নেন, আপনার শব্দটা খুবই, আমি আশা করবো যে আপনি আবার যুক্ত হবেন। তিনি যেটা, এটা ঠিক, আল্লামা জাসিস ভাই, আমাদের এই মুহূর্তে প্রায় 10,000 মানুষ দেখছেন। আমরা জানেন এমন বিষয় কথা যেগুলো আসলে অনেকেই জানেন না, হ্যাঁ, তো তাহলে এগুলো রিলেট করতে পারবেন না। আর কোরআন তো আসলে অ্যাডাল্ট
ইয়ার গুলোর তো শেষ নাই আর কি। হ্যাঁ, তো সেটা খারাপ না, ভালো, কিন্তু যে নির্দেশনাগুলো আছে সেগুলো খুবই মানে আমাদের সভ্য সমাজের মধ্যে এইগুলো নিয়ে আসলে আলোচনা করা যায়। আমি একটা গল্প বলতে চাই ভাই, আমি একটা গল্প বলতে চাই, একটা গল্প বলবো রিলেটেড। আল্লাহ জাস্টিস ভাই, আপনি যখন একটু সেন্সর করে, অ্যাডাল্ট হলে একটু সেন্সর করে এই করেন, কারণ আমাদের অনেক অনেক বয়সের মানুষ দেখেন। হ্যাঁ, না অ্যাডাল্ট বিষয় না, সেটা হচ্ছে আমি যখন হজে গেছি, হজে যাওয়ার পরে ওখানে মক্কার ঠিক মসজিদের সাথে, মক্কার যেটাকে আপনার গ্র্যান্ড মস্ক বা মক্কার যে গ্র্যান্ড মসজিদ যেখানে কাবা ঘর আছে, সেই মসজিদের পাশেই একটা হোটেল আছে। ওটা হচ্ছে মানে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভবন মনে হয়, বা তৃতীয় বা চতুর্থ, যেটাকে বলে আবরাজ আল বাইত, যেখানে আর কি মক্কা ক্লক আছে, মক্কার বিরাট বড় ঘড়িটা আছে। হ্যাঁ, তো সেই আবরাজ আল বাইতের পাশে একটা হোটেলের সামনে আপনার বসা, কি বলে, রাস্তার সাইডে বসার একটু জায়গা আছে। তো সেখানে গিয়ে আমি এবং আমার সাথে আরো দুজন বাংলাদেশি ছিলেন, যারা আমারই মুসল্লি, মানে আমার পিছনে নামাজ পড়তো, তারাও দুজন ছিল। আমরা তিনজন গিয়ে ওখানে বসেছি, মানে বসা মানে একটু বসে আছি এমনিতে বিকালবেলা আসরের নামাজের পরে। তো দেখলাম আমাদের সামনে আফ্রিকান দুজন বসা আছে, মানে ওদের গায়ের রং দেখে বুঝলাম আফ্রিকান, একেবারে কালো। আমার সাথে একজন ছিলেন আব্বাস উদ্দিন নামে, তিনি আমার মসজিদ কমিটির সেক্রেটারিও ছিলেন। তো আব্বাস উদ্দিন আমাকে বললেন যে হুজুর, এই কাইল্লাহ লাগো জিজ্ঞাসা করেন তো ওর বাড়ি কই। এই ঘটনা হচ্ছে ওই দুইজন কালো যারা, তারা যতই শুরু কাইল্লা হালা, তাতে তো সমস্যা নাই, কারণ ওরা তো বাংলা বোঝে না। এখন ওদের সাথে আমি আরবিতে কথা বলা শুরু করলাম। আমার প্রথমে ইংলিশে, পরে যখন বুঝলাম তাদের বাড়ি হচ্ছে আপনার চাঁদে, এবং বললাম আপনারা কি আরবি পারেন, যেহেতু আমি ইংরেজি ভালো পারি না তখন, এখন যাওয়া পারি, আগে তো আরো খারাপ পারতাম, কিন্তু আরবিটা আমি বরাবরই ভালো পারি। বললো আরবি পারি। তখন তাদের সাথে কথা বলা শুরু করলাম। এখন ওই আব্বাস ভাই যে আমার সাথে আছেন, উনি আমাকে বলছেন এটা জিজ্ঞাসা করেন, ওটা জিজ্ঞাসা করেন। আমি জিজ্ঞাসা করি আর ওরা বলে, এইভাবে ট্রান্সলেট করে দিচ্ছি কে কি জিজ্ঞাসা করছে। হঠাৎ করে ওই কালো দুজন, তারা তাদের বাড়ি হচ্ছে চাঁদ, আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, ওই চাঁদে বাড়ি। আমাদের দেশটার নামই হচ্ছে চাঁদ। তো ওরা বললো ওদের বাড়ি ওখানে। এখন হঠাৎ ওরা আমাকে, ওদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো, তুমি বিয়ে করেছ? আমি বললাম হ্যাঁ বিয়ে করেছি। তারপর আমাকে বললো কয়টা শোনার পরে, ইউজুয়ালি আমরা বাংলাদেশিরা কিন্তু একটু অবাক হবো না যে কয়টা বিয়ে, এটা তো আমাদের বাংলাদেশের মানুষ এখনো কিন্তু ইসলামের হুকুম থাকলেও সবাই কিন্তু দুই বিয়ে করে না, পরকিয়া করে, কিন্তু দুই বিয়ে সবাই খুব কমই করে। আমি বললাম যে একটা করেছি। এবার আমাকে আবার আমার পাশের আব্বাস ভাই এবং আরো যিনি ছিলেন হাজী শমশের, উনি জিজ্ঞাসা করেন হুজুর কি বললো। আমি বললাম যে জিজ্ঞাসা করেছে কয়টা বিয়ে করেছি। তখন কৌতূহল বশত ওই হাজী শমশের সাহেব আমাকে বললেন যে জিজ্ঞাসা করেন তো ওরা কয়টা বিয়ে করেছে। আমি জিজ্ঞাসা করলাম যে কয়টা বিয়ে করেছেন আপনারা। এবার ওদের মধ্যে একজন বললো আমার 4 বউ, আর একজন বললো আমার 3টা বউ। তা আমি বললাম যে, তা আমি একটু মজা করে বললাম যে তা তোমার তো সংখ্যা একটা কম আছে। তো বলছে যে আমার 4টাই ছিল, একটাকে তালাক দিয়েছি। এরপরে বলছে যে হজ শেষ করার পরে 4টার কোটা পূরণ করবে ইনশাআল্লাহ, আর একটা বিয়ে করব। তা এই যে দেখেন, আমি তখন বললাম যে আমাদের বাংলাদেশে কিন্তু এই প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না। তখন এই ব্যক্তিরা খুব অবাক হলো, তোমাদের বাংলাদেশ কি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ না? আমি বললাম হ্যাঁ। তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে এরকম শরিয়ত বিরোধী আইন থাকে কেন? প্রথম স্ত্রীর কিসের অনুমতি লাগবে? ইচ্ছা হলেও তো আল্লাহ তো আমাদেরকে 4টা বিয়ে করার পারমিশন দিয়েছে। আমি তখন ওদেরকে আরেকটু চমকে দেওয়ার জন্য বললাম, এবং আমাদের দেশে যদি কেউ স্ত্রীর গায়ে হাত দেয় তাহলে তার কিন্তু শাস্তি হয়, পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ওরা রীতিমতো আকাশ থেকে পড়ার অবস্থা। বলো কি, এত খারাপ কেন? এই শরিয়া বিরোধী আইন, বউকে তো পেটানোর অনুমতি ইসলাম দিয়েছে। হ্যাঁ, ইতিপূর্বে আমি বলেছি আমি আলেম, আমি হুজুর। তো বলছে তুমি আলেম, তুমি এটা জানো না? আমি বললাম হ্যাঁ আমি জানি, কিন্তু আমাদের দেশ তো ইসলামী শরিয়া আইন অনুযায়ী পরিচালিত হয় না। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ওই যে একটু আগে যে আমরা কথা বললাম যে 2টা 3টা 4টা করে বিয়ে করা, এটা তো ইসলামী শরিয়া দ্বারা অনুমোদিত, এবং প্রথম স্ত্রীর অনুমতি লাগে না। প্রসঙ্গক্রমে আমি আরেকটা কথা বলি, ইমরান বিন বশিরের একটা সাক্ষাৎকার আমি দেখেছি, একজন বোরকাওয়ালি নারীর সাক্ষাৎকার নিয়েছে, একটা ভিডিও রিসেন্টলি আমি ওটা দেখাবো একটু পরে। জি জি, আমার এটা মাথায় ছিল দেখাবো, কিন্তু ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, সেই বোরকাওয়ালি নারী কিন্তু বলছে কি যে দ্বিতীয় বিয়ে যদি করে তাহলে তো প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। কিন্তু ইমরান বলল যে না, এটা তো অনুমতি লাগে না, ইসলামী শরিয়া আইন এটা। আমাদের দেশের সাধারণত বেশিরভাগ নারী পুরুষ বা বেশিরভাগ মুসলমানরা পর্যন্ত মনে করে
যে দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি লাগে, আসলে লাগে না। চারটা বিয়ে একজন মুসলিম করতে পারে, একই সাথে চারটা বউ রাখতে পারে, এবং কোন বিয়ে করার জন্য, সেকেন্ড ম্যারেজ করার জন্য প্রথম বউয়ের, কিংবা তৃতীয় ম্যারেজ করার জন্য দ্বিতীয় বউয়ের, কিংবা চতুর্থটা করার জন্য তৃতীয় বউয়ের কোনো অনুমতি লাগে না। এটা ইসলামে নেই। এটুকু বলার জন্য আর কি। হ্যাঁ, জি জি, অনেক ধন্যবাদ। আমরা আল্লামা জাস্টিস ভাইকে হারিয়ে ফেলেছি কোনো একটা অজ্ঞাত কারণে, তিনি আবার যুক্ত হবেন। এর মধ্যে আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনি কিছু বলবেন সংক্ষেপে যদি? ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনছি। তো আমার দুইটা বিষয়ে আমি একটু প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে হিস্টোরিক্যাল দিক থেকে, আরেকটা হচ্ছে আপনার কোরআনের দৃষ্টিকোণ থেকে। তো হিস্টোরিক্যালটা প্রথমেই আমি একটু বলে নিই। তো এই যে উহুদের ময়দানে যখন নাকি আপনার কি বলে কাফেরদের সাথে বা মক্কাবাসীদের সাথে যখন যুদ্ধ হচ্ছিল, আপনারা, আমি জানি না, মাসুদ ভাই তো হজ করছেন, তো উহুদের পাহাড় বলা হয়, যেটা যে ছোট্ট একটা টিলার মধ্যে যদি দাঁড়ান এবং আপনার সামনে যদি সেই কি বলে ওই কবরটা যদি পড়ে, তো সোজা যদি দেখেন তাহলে এই দুই পাহাড়ের মাঝখানে কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু শেষ হয়ে গেছে, এখান দিয়ে কিন্তু কোনো রাস্তা নাই। এখন প্রশ্নটা হচ্ছে, মক্কাবাসীরা যখন নাকি মোহাম্মদকে আক্রমণ করতে আসছিল, এখান থেকে এই কোন দিক থেকে আসছিল তারা? এই দুই পাহাড়ের মাঝখানে তারা কি করতেছিল? এখানে তো কোনো রাস্তা নাই বাইরের থেকে আসা, এক। দ্বিতীয়ত হচ্ছিল গিয়ে, এটা হচ্ছে আপনার উত্তরে এবং মক্কা হচ্ছে দক্ষিণে। তো এই দক্ষিণ থেকে মক্কার থেকে আসতে হলে তো অন্য দিকে, পেছনের দিকে হবে। তাহলে এই উত্তর দিকে তারা এই পাহাড়ের মাঝখান দিয়ে কাদেরকে অনুসরণ করার জন্য এই যে ছোট্ট উহুদের টিলাটা বলা হয়, এই টিলার মধ্যে যে দাঁড়ানো ছিল, তো এই বা অপেক্ষা করতেছিল, এটা কেন, সেই জিনিসটা একটু আপনারা বলবেন? অনেক ধন্যবাদ। আল্লাহ, জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মাসুদ ভাই, এই যে রাস্তা এবং দিক, এই দুটো জিনিস তার প্রশ্ন। আচ্ছা, আল্লাহ ভাই, মোহাম্মদ আল্লাহ, উহুদ পাহাড়টা যে খুব ছোট তা কিন্তু না। উহুদ পাহাড় মোটামুটি বড় এবং মানে মাঝারি সাইজের একটা পাহাড়, খুব ছোট না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি হজ করার সময় উহুদ পাহাড়কে দেখেছি, কিন্তু অনেকটা দূর থেকে দেখেছি। মদিনা মসজিদ থেকে উহুদ পাহাড়কে দেখা যায়। মানে আমাদের যারা সাথে ছিল তাকে বলেছেন যে, হুজুর ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে উহুদ পাহাড়। দেখেছি, কিন্তু অনেকটা দূর থেকে। এবার খুব কাছে গিয়ে দেখিনি, যে কারণে আপনি যেটা ওই যে জিওগ্রাফির যে বিষয়টা বলেন বা লোকেশনের যে ব্যাপারটা বলেন, কোন দিক থেকে এসেছে কি, এই বিষয়টা আমি ঠিক এখন পারফেক্ট উত্তর দিতে পারবো না, কারণ উহুদ পাহাড়টা আমি খুব কাছ থেকে দেখিনি। দূর থেকে দেখে মনে হয়েছে খুব ছোট, কিন্তু না। না, এখানে হচ্ছে আপনার কি বলে, উহুদ পাহাড় যেটাকে বলা হয় ওইখানে, সেটা হচ্ছে ছোট্ট একটা টিলার মতো। যে আপনি বড় যেটা দেখছেন সেটা কিন্তু কোনো পাহাড় না। এবং উহুদের ময়দান হিসাবে বলা হয় শুধু ওই ছোট্ট টিলাটাকে। টিলার উপরে দাঁড়ায় যেখানে কি নবী মোহাম্মদের সাহাবীরা অপেক্ষা করতেছিল আপনার ওই না, আমার মনে হয় এই বিষয়টা এরকম না। উহুদ পাহাড় কিন্তু এই শুধু টিলাটা না, ওই পুরো পাহাড়টাকে, বড় পাহাড়টাকে উহুদ পাহাড় বলা হয় কেন, বেশ কিছু হাদিসে উহুদ পাহাড়ের সমতুল্য বলা হয়েছে, যে জাহান্নামীদের বা জিহ্বা হবে উহুদ পাহাড়ের সমান বড়, বা এটা হবে উহুদ পাহাড়ের মতো। মুহাম্মদ কিন্তু অনেক সময়ই মানে বড় হিসেবে দেখাতে গিয়ে, বা এত বড় যেটা উহুদ পাহাড়ের মতো, এরকম কিন্তু বলেছেন। যে কারণে শুধু টিলা উহুদ পাহাড়, এটা আমি এর সাথে একমত নই। উহুদ পাহাড়টা একটা মানে পাহাড়ের একটা সারি, সেখানে অনেকগুলো পাহাড় আছে এবং সবগুলোই আপনার ওখানে ছোট কিছু থাকতে পারে, কিন্তু মেইনলি ওটা বড় পাহাড়, ছোট না। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। ইমরান ভাই, আপনি কি কিছু যুক্ত করবেন? না, আমি আর কথা বাড়াতে চাই না। মাসুদ ভাই যা বলেছেন ঠিক আছে। জি জি, মোহাম্মদ আল্লাহ, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা অন্য গেস্টের কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন আল্লাহ আপনার পক্ষ থেকে? না, দ্বিতীয়টা কি করা যাবে? দ্বিতীয় না, একটা প্লিজ, মানে অনুরোধ করবো, কারণ অনেক মানুষ যুক্ত আছেন। অনেক ভালো থাকবেন। আপনি ইউটিউব থেকে এখন দেখুন। হ্যাঁ, আমি